আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি অনেক ভালো আছি এবং প্রতিনিয়ত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের 34 নম্বর ক্লাস। এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ আমরা ইংরেজিতে কথা বলি বা কথা শিখছি বর্তমান। তো আসলে আমরা এখানে অনেকেই আছি যারা অনলাইনে ডিজিটাল মার্কেটিং এর কাজ করি। তো এক কথায় আমরা অনেকেই ফ্রিল্যান্সার। তো যেহেতু আমরা অনেকে ফ্রিল্যান্সার, তো যার কারণে আমাদের নেটিভ স্পিকারদের সাথে কথা বলতে হয়। তো নেটিভ স্পিকারের কথা আর আমাদের কথার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমনটা আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা বাঙালি, তবে খুলনা অঞ্চলের যে বাংলা ভাষা, কুষ্টিয়া অঞ্চলের যে বাংলা ভাষা, এটার সাথে কিন্তু চট্টগ্রামের সিলেটের বাংলা ভাষার সাথে খুব একটা মিল নেই। ওইটাও বাংলা এটাও বাংলা, কিন্তু একটা অঞ্চলের যে একটা টান রয়েছে সেই টানটা থেকে যায়। তো ঠিক এরকমও কিন্তু আপনার আমেরিকা, হচ্ছে কানাডা, এইসব অঞ্চলেও কিন্তু ইংরেজির হালকা টান রয়েছে। যাই হোক, ওইটা খুব একটা মেটার না, মানে ওইটা খুব একটা বিষয় না। তো এখন মূলত বিষয় হচ্ছে, যেমন আমরা বলি আহ টেবিল, কিন্তু টেবিলের আসল উচ্চারণ কি, সঠিক উচ্চারণটা কি? টেবল। ওরা টি কে ঠ উচ্চারণ করে। এই যে অনেক কিছু উচ্চারণ আছে, যে উচ্চারণ গুলা কিভাবে করব সেই বিষয়ে আজকে আমরা দেখব। এবং সেই ধারাবাহিকতায় একটা বিষয় আপনাদের প্রথমে বলে রাখি, আমরা যেইভাবে প্রত্যেকটা শব্দ উচ্চারণ করে থাকি, আদৌ কিন্তু ইংরেজিতে সঠিক উচ্চারণ হয় না। তো আমাদের প্রথমে যেই কাজটি করতে হবে, আমি এই প্রোনাউন্সিয়েশন নিয়ে মোট 3টা ক্লাস দেব। অবশ্যই এই 3টা ক্লাসে যেগুলো শেখাইবো সেগুলো সুন্দরভাবে অনুসরণ করবেন। এর পাশাপাশি যেই গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদের মনোযোগ সহকারে করতে হবে, সেটি হচ্ছে আপনি কোনো একটা ইউটিউব চ্যানেল বেছে নেবেন, বা আমি আপনাদের একটা ইউটিউব চ্যানেল বেছে দিব। সেই ইউটিউব চ্যানেলে ভিডিও রেগুলার দেখবেন। সাপোজ যে ভিডিওগুলো দেখবেন, তো একজন স্পিকার আছে, তো সে অনেক সুন্দর কথা বলে। তার কথা একটা সেন্টেন্স শুনবেন, শোনার পরে আপনি ও যেভাবে বলছে ঠিক সেইভাবে আপনি রিপিট করবেন। এরকম ভাবে কন্টিনিউ করতে থাকবেন। তাহলে আমি ক্লাসে যে রুলস গুলো দেখাবো, এই রুলস প্লাস ওই স্পিকারের কথা শোনার পরে আপনি বুঝতে পারবেন যে আসলেই যে ওরা কিরকম ভাবে উচ্চারণ করছে। এটা যখনই বুঝতে পারবো, যখনই বলতে পারবো, তখনই আমাদের ভাষাটা একদম ফুল নেটিভ স্পিকারের মতো হয়ে যাবে। তাহলে আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসের দিকে চলে যাই। তো প্রথমে যে বিষয়টা শিখবো সেটি হচ্ছে ফনেটিক্স। আমরা অনেকে বলি ফনেটিক্স, বা এটা উচ্চারণ হবে ফনেটিক্স। তো ফনেটিক্স মানে কি? ফনেটিক হচ্ছে ধ্বনিবিদ্যা। আহ হয়তো অনেকে বোরিং ফিল করতে পারেন একদম। মানে এই ক্লাসগুলো অন্যান্য ইনস্টিটিউট প্রথমের দিকে নেই, কিন্তু আমি একটু শেষের দিকে নিচ্ছি। কারণ হচ্ছে প্রথমের দিকে এইসব যদি শেখাতে যায়, অনেকেই ক্লাস মানে শেষ পর্যন্ত করার ইচ্ছা, মন মানসিকতা হারায় ফেলায়। যার কারণে আমি একটু শেষের দিকে পড়াই এগুলো। তো দেখুন, ফনেটিক্স, ফনেটিক্স অর্থ ধ্বনিবিদ্যা। তো এই যে এখানে যে লেটার গুলো রয়েছে, আমরা সাধারণত বলি এ বি সি ডি ই এফ জি এইচ, কিন্তু আদৌ কিন্তু এটা সঠিক উচ্চারণ না, এটা সঠিক উচ্চারণ না। যেমন এই যে এই লেটারটাকে আমরা বলি এ, কিন্তু এটার আসল উচ্চারণ হচ্ছে এই, এই। তারপরে বেশ কয়েকটা এখানে যেমন আমরা এবিসিডি যেভাবে পাঠ করি, যেভাবে উচ্চারণ করি, ঠিক একই রকম ভাবে উচ্চারণ করবেন। বাট মাত্র 10টি লেটার আপনাকে হচ্ছে উচ্চারণের মানে সঠিক উচ্চারণ করতে হবে। এই যে নিচের 10টি বর্ণ উচ্চারণ করতে আমাদের খুব সমস্যা হয়, যেগুলো হচ্ছে এ, জে, কে, ও, এগুলো উচ্চারণ করতে সমস্যা হয়। তাহলে এটা সঠিক উচ্চারণ কি, এগুলো একটু দেখবো। যেটা হচ্ছে, যেমন দেখুন, এই, J, not J, J, K, not K, K। দেখুন, O,
ফি, নট পি, ফি, কিউ, টি, আমরা বলি টি, এটার উচ্চারণ করবেন টি। আচ্ছা, তারপরে দেখুন এফ, ভি, নট ভি, ভি, জেড, জেড, ঠিক আছে। এই মাত্র 10টি ফনেটিক্স আপনারা সুন্দরভাবে হচ্ছে একটু প্র্যাকটিস করবেন। আমি আপনাদের এটা আপনারা খাতায় নোট করে নেবেন, এবং নোট করে আমি দরকার একটা স্ক্রিনশট দিব। নেক্সট ক্লাসে বা আগামী কালকে অথবা পরশুদিন আপনারা একটা ভয়েস দিবেন এরকম, এই যে কে ও ফি কিউ টি, এরকম ভাবে এফ ভি জে, এরকম ভাবে 10টি একদম সুন্দরভাবে মুখস্থ করে একটি গ্রুপে ভয়েস দিবেন। হ্যাঁ, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা এটা সুন্দরভাবে রিয়েলাইজ করেছেন এবং বুঝতে পেরেছেন। তো একটা বিষয় হচ্ছে এই যে এই কয়েকটা অক্ষরের উচ্চারণ যদি আপনি সঠিক করেন, তাহলে প্রায় 50 মানে 50% আপনার ইংরেজির ফ্লুয়েন্টলি চলে আসে এবং নেটিভ স্পিকারদের মতো শোনায়। যেমন আমি এখানে এই লেটার গুলো দিয়ে মানে কয়েকটা শব্দ লিখেছি। যেমন আমরা এটাকে বলি এবল, এটার উচ্চারণ হবে এইবল, এইবল, নট এবল, এবল। তারপরে দেখুন আমরা বলি কেপাবল, কিন্তু এটার উচ্চারণ হবে খেপাবল, খেপাবল। আচ্ছা, খেপাবল। জুন, জাগ, কিং, নট কিং, কিং, আই এম দ্য কিং, ঠিক আছে। কাইন্ড, নট কাইন্ড, কাইন্ড। ওপেন, ওকে, ওপেন, নট ওপেন, 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 ওকে, নট ওকে, ওকে, ঠিক আছে। তারপরে দেখুন হেন, এর উচ্চারণ ফ করতে হয়, হ্যাঁ, হেন, পিপল। তারপরে কুইন, নট কুইন, কুইন, কোশ্চেন্স, কোশ্চেন, ফাদা। আচ্ছা, এখানে রয়ের উচ্চারণ মানে আর এর উচ্চারণটা মাইনাস হয়। আমরা এই বিষয়ে আমরা 35 এবং 36 নম্বর ক্লাসে বিস্তারিত দেখবো। হ্যাঁ, এখন যেগুলো শিখেছি সেগুলো বোঝার চেষ্টা করুন। তারপরে দেখুন এখানে আছে টি, টাইম, টেবল, ভেরি, ভেরি, ব্লেজ, ঠিক আছে, জু, জুম, এগুলো একটু সহজ আছে। তাহলে এরকম ভাবে উচ্চারণ গুলো করবেন। আচ্ছা, আমরা নেক্সট টপিকে যাই। নেক্সট টপিকটা হচ্ছে শব্দের শেষে যদি এ ওয়াই থাকে বা থাকলে এটার উচ্চারণ হবে এই। যেমন আমরা বলি ডে, টুডে, সে, মে, হলিডে, সানডে, স্যাটারডে, এরকম বলি, তাই না? কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, শব্দের শেষে যদি এ ওয়াই থাকে তাহলে এটার উচ্চারণ করতে হবে এই। যেমন এখানে লেখা আছে ডে, তাই না? তো আমরা সাধারণত বলে থাকি ডে, কিন্তু এটার উচ্চারণ হবে ডেই, ডেই, নট ডে, ডেই। টুডে, not today, today, today. Say, not say, say. May, ঠিক আছে। হলিডে, not holiday, holiday। এবার দেখুন yesterday, 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 yesterday না কিন্তু yesterday। display, display। তারপরে pay। তো যেমন এখানে একটা সেন্টেন্স লেখা আছে, তো আমরা সাধারণত উচ্চারণ করি টুডে ইজ আ হলিডে, আই উইল প্লে অ্যান্ড পে লেটার, লেটার। কিন্তু এটা যদি আমরা নেটিভ স্পিকাররা কিভাবে উচ্চারণ করে একটু যদি অনুসরণ করার চেষ্টা করি, দেখুন টুডে ইজ আ হলিডে, ডে, হলিডে, আই উইল পে অ্যান্ড পে লেটার, লেটার, নট লেটার। আচ্ছা, তো আশা করি এই বিষয়টুকু বুঝেছেন। এখন আমাদের এই 34 নাম্বার ক্লাস করতে হলে এবং 35 দুঃখিত 35 এবং 36 নম্বর ক্লাসগুলো আমাদের সুন্দরভাবে বুঝতে হলে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে অ্যাসপিরেশন বুঝতে হবে। আসলে অ্যাসপিরেশন মানেটা কি বা এটা বলতে কি বোঝায়। তো অ্যাসপিরেশনকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে অ্যাসপাইরেটেড এবং আরেকটা হচ্ছে নন অ্যাসপাইরেটেড, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে অ্যাসপিরেশন। তো এটাকে আমরা বলি দুই ভাগে ভাগ করা হয়, একটি হচ্ছে অ্যাসপাইরেটেড আর একটি হচ্ছে নন অ্যাসপাইরেটেড। এগুলো হচ্ছে সাউন্ডের ধরন। তো ইংরেজিতে যেসব শব্দগুলোকে বা যেসব লেটারগুলোকে বাতাস সহকারে বের করা হয় সেগুলোকে
অ্যাসপ্রাইটেড সাউন্ড বলা হয়। আর যেগুলো বাতাস বাদে উচ্চারণ করা হয় সেগুলোকে নন অ্যাসপ্রাইটেড সাউন্ড বলা হয়। যেমন বিশেষ করে এই যে ফি, ঠি, খে, এগুলো আমাদের অ্যাসপ্রাইটেড সাউন্ড হিসেবে উচ্চারণ করতে হয়। আমরা কিন্তু এগুলোকে নন অ্যাসপ্রাইটেড সাউন্ড হিসেবে উচ্চারণ করি। যেমন পি, টি, কে, এগুলো বলতে কিন্তু মুখ দিয়ে খুব একটা বাতাস বের হচ্ছে না, কিন্তু আসলে এই অক্ষরগুলো আমাদের অ্যাসপ্রাইটেড সাউন্ডে উচ্চারণ করতে হবে। যেমন বাতাস সহ ফি, ঠি, খে, ঠিক আছে। আর বাতাস বাদে কি, সেগুলোকে বলা হয় নন অ্যাসপ্রাইটেড। যেমন এ, বি, সি, ডি, ঠিক আছে, এগুলো হচ্ছে নন অ্যাসপ্রাইটেড। বিশেষ করে কয়েকটা সাউন্ড আছে যেগুলো অ্যাসপ্রাইটেড। আচ্ছা, এগুলো আমাদের বুঝতে হবে। যাই হোক, আপনারা এখন বোঝার চেষ্টা করুন বা বুঝুন যে কোনগুলো অ্যাসপ্রাইটেড, যেগুলো বাতাস সহ মুখ দিয়ে ওই লেটারটা বলার সময় অনেক জোরে জোরে বাতাস বের হয়, সেগুলো হচ্ছে অ্যাসপ্রাইটেড। আর যেগুলো বাতাস কম বের হয় সেগুলো নন অ্যাসপ্রাইটেড সাউন্ড, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত। এবং আরেকটি বিষয় আমরা অনেকে ভুল করি, যে টি কখন দা এবং কখন দিয়ে উচ্চারণ হয়, এটাও কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো টিএইসি এর উচ্চারণের মানে এর উচ্চারণ নির্ভর করে পরের শব্দটি কনসোনেন্ট না ভাওয়েল। তো মানে কনসোনেন্ট না ভাওয়েল দিয়ে শুরু হয়েছে তার উপরে কিন্তু এই টিএইসি এর সাউন্ডটা নির্ভর করে, ঠিক আছে। তো আমরা সকলে জানি কনসোনেন্ট মানে কি, ব্যঞ্জন বর্ণ, আর ভাওয়েল মানে স্বরবর্ণ। যেমন এ, ই, আই, ও, ইউ, এগুলো হচ্ছে ভাওয়েল, বাদ বাকি সবই হচ্ছে কনসোনেন্ট, তাই না? তো এখানে যে টিএইসি এর উচ্চারণে দুইটা রুলস আছে বা রুল আছে। রুল ওয়ান, সেটা হচ্ছে যদি টিএইসি প্লাস যদি কনসোনেন্ট হয় তাহলে এটার উচ্চারণ হবে দা। এই যেখানে যেটি বলা হচ্ছে, যদি টিএইসি এর পরের শব্দটি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে টিএইসি এর উচ্চারণ হবে দা। যেমন আমরা উদাহরণ যদি দেখি, দ্য বুক, আমরা কিন্তু এখানে বলবো না যে দি বুক, এখানে বলবো দা বুক। দ্য প্রবলেম, দ্য কাউ, দ্য ক্যাট, দ্য ম্যান, ঠিক আছে। আচ্ছা, রুল টু, যদি টিএইসি এর পরের শব্দটি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে টিএইসি এর উচ্চারণ হবে দি। যেমন দি অরেঞ্জ, দি অ্যাপল, ঠিক আছে, অ্যাপল, দি আনসার, দি আর্থ, দি ওল্ডেস্ট, এরকম ভাবে আমরা উচ্চারণ করতে পারবো। তো আজকে যে বিষয়গুলো বললাম এগুলো সুন্দর করে রিয়েলাইজ করুন, প্লাস নেক্সট দুইটি ক্লাসের জন্য অপেক্ষা করুন। হ্যাঁ, অনেক সুন্দর ক্লাস হতে চলেছে, জাস্ট এক ঝলক একটু দেখাই দিই। আচ্ছা, যাই হোক, একদিনে ইচ্ছা করলে নেওয়া যেতে পারে, বাট প্র্যাকটিসের বিষয় আছে, বোঝার বিষয় আছে। একদিনে নিলে হয়তো বা 20 মিনিট এরকম হবে, 20 মিনিটে ক্লাস কিন্তু নেওয়া যাবে। বাট আমি চাচ্ছি যে আস্তে আস্তে ক্লাসগুলো নিই, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা সহজেই এগুলো বুঝতে পারেন। এবং আজকে যে হোমওয়ার্কটা দিলাম, যাতে একবারে মাথার উপরে চাপ না পড়ে যায়, তো সেহেতু অল্প অল্প করে পড়াচ্ছি। তো এখন যদি এইটুকুর মধ্যে আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলবেন। আমি এই যে বলছি কোশ্চেন, কিন্তু উচ্চারণ হবে কোশ্চেন, যেহেতু আমি একজন বাঙালি, তো এখন আমি এটা ঠিক করতে পারি নাই। আশা করি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ।